নীরবে, নির্জনে, নিবৃত্তে মনোরম পরিবেশ করে দেব। দেখ, মন ভরে দেখ। মানে দেখছিস, এই সময়টাই সে গোসল করতে আসে। কেমন আছো মা? বাজার কদিন পর দাঁড়ান দাঁড়ান ভালোবাসা মানুষকে হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমি মনে হয় বাকি জীবনটা এমনি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার ঘাড়ে মাথা বাইতে নিলাম। আর কোন দোষ নেই, ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারা করেন, তারপর আপনার কাছে হাত জোর করি আর কোনো বিচার করে আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল, সবার সামনে অস্বীকার করছিল। সেই দুঃখে কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না। কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, এই পুরো গ্রামবাসী আছে। তোমার মাইয়ার বিয়া লোকমান মিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায় এই পোলার ঘরেই যাইব। বিদ্যুৎ আছে, আলো আছে। ভাই আপনার বেকুব বানাইলো। এই ভুলটা যদি আমি করতাম আমাকে ঘাড়াইতি। আমি তো শুরু থেকেই বুঝছি। কি বুঝছস? যেটা আলো বাপ না আলো না। আমাকে বলতে আগে ওই বেটা বলতে দিছিস, বেটা কথা শুরু করছস। মিস্টেক মিস্টেক করেছিস? গারাইস না ভাই, আজকে মিস্টেক কালকে ক্রাইম। গারাইস না ভাই। বাইরে 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 গাড়াইটা ভাই, বাইরে বাইরে গাড়াইটা গাড়াইটা। আম্মা, আম্মা, বিয়ার আগে ঘুরঘুর করে আপনি আমার কাছে কি চাইতেন? সেইটাই চাই। এই যে রোজিনা বেগম, আমি ঠিকই গুড়গুড় করছি, কিন্তু বজলু মেম্বারের বাড়িতে আমি তো আর বাজার নিয়ে হাজির হই নাই, হইছি? হইবেন করতে আপনার মধ্যে কি ভালোবাসা আছে? এই পোলার মধ্যে অনেক প্রেম। দেখেন না কি সুন্দর করে বাজার করে আনছে, আবার রাইন্দাও খাওয়াইছে। রোজিনা, কি তোমার চেহারায় তো দেখি রোস্ট নাই খেলা করতেছে, ঘটনা কি? ওই সাদ্দামের আনা স্নো মাখছে নাকি মুখে? কোন কি মাখবো না? আমার মাইয়ের জামাই আমারে সোনো আয়না দিছে, মাখবো তো অবশ্যই। তাতে আপনার কি? আপনি তো আর আয়না দিলেন না, শুধু সোনো না আরো অনেক কিছু আনছে। একটা সুন্দর চিরুনি দিছে, দামি চিরুনি, আবার একটা মলম দিছে মাজায় ব্যথার জন্য। আপনি দিছেন কোনোদিন? কোনোদিন দেন নাই। পার্ট লইয়ে বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দিয়ে ছটফট 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 করে মোবাইল হাতে দিয়েছিলাম 10-15 বার। দেখলাম কল টল দিছো কিনা, দেওরায়। পরে মাথায় আইছে নাম্বারই তো দেয়নি। হাত ছাড়েন, হাত ছাড়েন, নাহলে কিন্তু আমি একটা চিট করে দিব। তারপর
ওরা আম্মাই এবো। আম্মায় আমার পরে জামাই জামাই কইয়া বিছানায় নিয়ে চা বানাই খাওয়াইল, পেটের সবজি আর পুকুরের মাছ নিজে আইনা নিজের আইনা নিজের বউয়ের খাওয়াই গেছি। বুঝছো না কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে ফেলা করছি। আপনি কিন্তু আমার জোর করতেছেন। সারেন। আর ঠিক আছে, চলবো, চলো এমনি চলো। কই যাবো আমি? নদীর পার। তা কি মনে হয় এই রাইতের বেলা আমি আপনার লগে নদীর পাড়ে যাবো? যাবা, তুমি যাবা, হবু জামাইর লয়ে যাবা। দেখেন আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন। বিয়ের আগে জোর না করলে বিয়ের পর আর জোরাজুরি হয় না, বুঝছো না? কি শেষরা আছেন? প্রেমে পড়লে প্রত্যেকটা পোলাই শাস্ত্র হয়ে যায়, ভাল লাগে না। না পোলা একে ডিরেক্ট কথা কই জন্য ভাল লাগে না। লুচ্চ হইতাম, মুখের ভিতরে মিষ্টি কথা দিয়ে কথা কইতাম, তখন কইতা একবারে একের পোলা। হায় রে মাইয়া মানুষ রে। লও। আমি যাবো না। যাবা না? না যাবা না? যাবো না কইলাম তো। শালার বউটা আমার একের। তাহলে বিছানাটা যাও দাও, তোমার আম্মা চা বানাইবো একদম সকাল পর্যন্ত। ছোটবেলা থেকে এই পর্যন্ত কি কি করছো, কই কই গেছো, কার লগে লাইন মারছো, কার লগে প্রেম করছো, সব হিসাব নিকেশ আমায় দেবা। আম্মার ডাকি তোমার। আম্মা জামাই আসছে। আম্মা আম্মা আম্মা। বোঝা শেষ। সারা জীবন খালে ডুবাইলাম, পুকুরে ডুবাইলাম, নদীতে ডুবাইলাম, কোথাও ডুবলাম না। শেষ মাসে রূপ দিলাম তোমার চোখে, ডুবে গেলাম। কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে আমার ভালো না। রাগ করাটা খুবই স্বাভাবিক, আমি বুঝি, আমি জোর করি। কিন্তু একটা আমার বিশ্বাস করে দাও না, কবির লেখা কবিতা সাহিত্যিকের উপন্যাসের শেষের সমাপ্তি থাকে। তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নাই। একটা আমার বিশ্বাস করে দাও, পাখির পালকে না তোমার পার নিচে গেছে, পাখির পালকের উপর দিয়ে হাঁটবা, কষ্ট তোমার দ্বারা গেছে। কালকে আর জোর করবো না। যে তোমার মনে 10% জায়গাও থাইকে থাকে আমার জন্য, আয়ো বুঝে নেব। আর যদি জায়গা না পায়, আয়ো না। কথা দিলাম, এই এলাকা কেন, পুরো দেশ মিলা চাইলেও তোমার লোক আমার বিয়ে দিতে পারবো না। জবাব দিলাম। সাথে আমার যে ডিটটা দোকান, ওটা তো শেষ হয়ে যেতেছে। এই মাসে মনে আছে? আরে কইও না, এইটা শোনার পরে তোমার এই পাশের দোকানদার আমারে পাগল বানায় ভালাইতেছে। দিন রাত খালি ফোন দেয় যে আমার এই দোকানটা দেন, আমি আপনার 20 লাখ টাকা অ্যাডভান্স দিব, বাড়াও বাড়ায় বারবার কইতাছে। আমি কিন্তু না করছি। আমি কইছি আমি আগে সাদ্দামের লগে কথা কমু, সাদ্দামের সাথে কথা কইয়া তারপর আমি আপনাদের একটা সিদ্ধান্ত দিব। তার আগে কোনো কথা কইবেন না আপনারা আমার সাথে। ঢাকা শহরে চলা তুই ইদানিং যেই পরিমাণে কষ্ট তুমি তো জানো। খরচ আর খরচ, খরচের কোনো মা বাপ না, কি করুন কম। তাই তুমি জানি কত দিছিলে অ্যাডভান্স? 10 লাখ। 10 লাখ? হ্যাঁ, এরা কিন্তু কইতাছে আমার 20 লাখ টাকা অ্যাডভান্স। কিন্তু ওই যে আমি কইছি, আরে এই সময় এমন হয়। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, চিন্তা করিস না। ডাক্তার দেখাইছি, ওষুধ দিছে, ভাত লইয়া ভাত খাইবে খাওয়াইবি। আচ্ছা ঠিক আছে। তুমি কি দাঁড়ায় আছো কেন? বাটা মরিচের বোটা ফালাইবা, আসো। কই আছো কেন? যাও কাম করো, যাও জামা কাপড় দাও। আচ্ছা কিছু তো হয় নাই। কিছু হয় না, কিছু হলে কি কইতা?
বেশি দিছে। ওই আব্বা ফোন দিছে না, কথা কও। আমি কি কথা কব, তুমি কথা কও। আমি পড়ছি, আমি কথা কম। তুমি কথা কও না। আব্বা আসসালামু আলাইকুম। বাজান বৌমা নাকি পড়ে গেছিল। ওই সামান্য, তেমন কিছু না, ডাক্তার লয় কথা কইছে, ওষুধ দিছে, ঠিক হয়ে যাবে। আর বৌমার এই খবর শুনে আমাদের দুইজনে তো দম দেওয়ার বন্ধ হয়ে আসছিল। তা কইছিলাম কি বাজান, আমারও তো বয়স হয়ে গেছে, কোন সময় কি হয়ে যায় তা তো বলতে পারি না। এগুলো কি কো আব্বা? শেষ বয়সে নাতি নাতকুরো নিয়ে বাকি জীবনটা আমরা কাটা দিতে চাই। তাই কইছিলাম কি, তুই বাড়ি চলে আয়, বাজারে তোর জন্য একটা দোকান দেখি, তুই এসে ব্যবসা করতে পারবি না? আবল তাবল কথা কইলে কি হয় আব্বা? কেমন আছিস মা? শরীরটা কেমন? আগের থেকে ভালো হচ্ছে আম্মা। জামাই আইছে? এই যে কথা কও। আমি দেখতেছি আব্বা। আমি আম্মা হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তা তুই আমার আম্মা বলতেছিস কেন? আর আমার গলা কি সেগুন হয়ে গেল নাকি? না, চিকন হয় নাই আব্বা। বাজান এখন চিকন হওয়ার সময় না, এখন তো স্বাস্থ্য ভালো হইব। আর একটা কথা কই বাজান, তুমি না মায়েরারে পাঠায় দাও আমার কাছে। আচ্ছা আম্মা, আচ্ছা। আরে আবার আম্মা কয়, ওর কি ঢাকায় থেকে মাথা খারাপ হয়ে গেল নাকি? বাজারে দোকান নিয়ে দিতেছি, তুই কিসের ব্যবসা করবি? মুদি মা, মুদি। আরে না না, মোদির সদাই পাঠাইতে কই নাই। বাজান আমি আমার মাইয়াডারে পাঠাইতে কইছি। কি রে, কথা কস না কেন? আব্বা আম্মা শোনেন, আব্বা শোনেন, আলোর নিয়ে বাড়ি আসতেছি, আপনারা থামেন, আল্লাহর দোহাই লাগে থামেন। বাড়িতে খুশি লাগতেছে, বাড়ি যেতেছি। কোনোদিনে আসবি না আমার নাতিদের আদর করিস, যত্ন করিস, আর আমার দোয়া দিস। আর কইবি ঢাকায় তার একটা পাগলা দাবি আছে। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাঁটি সোনা বানাই দিছে।